ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। দিস জেন্টেল লেডি এজ অ্যাবাউট 35 ইয়ার্স। ছেলেদের কোথায় গণ্ডগোলগুলো হয় সেইটা দেখানোর জন্যেই এই ভিডিওটা, প্লাস ঔষধ সিলেকশনটাও দেখাবো। আমাদের যে ডাক্তারবাবু কেস চেকিং করেছেন, লিখেছেন মেট্রোরেজিয়া ফর 3 months। মেট্রোরেজিয়া ফর 3 months। এখন মেট্রোরেজিয়া কি আমি অনেকবারই পড়েছি। আমি বুঝিয়েছিলাম যে মেট্রো মানে মাঝখানে, রেজিয়া মিনস ডিসচার্জ, মেনস্ট্রুয়াল ডিসচার্জ 2 মাসিকের মাঝখানে হচ্ছে। এখন এনার 15 দিন পর পর ব্লিডিং হচ্ছে, তার মানে সেই হিসাবে ওই ফর্মুলা যেমন আমি বলেছিলাম সেটা মাথায় রেখে উনি লিখেছেন মেট্রোরেজিয়া। সেই হিসেবে ঠিকই আছে, কিন্তু সেই জন্য মানেটা আর একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য এই ভিডিও। যেহেতু 15 দিন পরে ব্লিডিং হচ্ছে, তার মানে 2 পিরিয়ডের মাঝখানে দাঁড়াচ্ছে। যদি 30 দিন 28, নর্মালি 28 বলা হয়, তা 30 দিন ধরলে 15 দিনের দিন ব্লিডিং হচ্ছে। কিন্তু ইট ইজ নট মেট্রোরেজিয়া। রেজিয়া মানে ডিসচার্জ প্রচুর হবে। যখন তো 15 দিন 16 দিন পরে হলো, কিন্তু সেটা থামার নাম নেই। 5 দিন 10 দিন আবার 12 দিন, প্রায় পরের মাসিক এসে গেল। দ্যাট ইজ কল্ড মেট্রোরেজিয়া। প্রচুর পরিমাণে ব্লিডিং হতেই আছে অ্যাবনর্মাল কন্ডিশন। কিন্তু নর্মালি 1 দিন 2 দিন ব্লিডিং থাকছে, বা 3 দিন থাকছে, বা 4 দিন থাকছে, তারপরে আবার নেই। আবার 15 দিন কি 16 দিন যেতেই ব্লিডিং আরম্ভ হলো। তার মানে কিন্তু এটা নর্মাল মেনস্ট্রুয়েশন, এটা অ্যাবনর্মাল নয়, এটা ডিজিজ নয়, এটা মেনোরেজিয়া বা এটা মেট্রোরেজিয়া নয়। মেট্রোরেজিয়া হলো ব্লিডিং হয়ে গেল, 4 দিন ছিল, তারপর 15-16 দিনের মাথায় আবার আরম্ভ হলো, কিন্তু থামছে না, টানা চলছে পরের ব্লিডিং পর্যন্ত। দ্যাট ইজ এ ডিজিজ কন্ডিশান অ্যান্ড দ্যাট ইজ নোন অ্যাজ মেট্রোরেজিয়া। কিন্তু 15-16 দিন পর পর যদি ব্লিডিং হয়, যদি 1 দিন 2 দিন থাকে, যেমন ওনাকে জিজ্ঞাসা করে জানা গেল স্ক্যান্টি অ্যান্ড লাস্ট অনলি 1 or 2 days, দ্যাট ইজ অ্যাকসেপ্টেড অ্যাজ দ্য নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল। কিন্তু নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল তাহলে 15 দিনে হচ্ছে কেন? 28 দিনে হওয়ার কথা ছিল। তার কারণ ওই যে শব্দটা ম্যাথমেটিক্যালি পড়া হয়, মেনস্ট্রুয়েশন টু আর্লি। 28 দিনের জায়গায় 27 দিন হতে পারে, 26 দিন হতে পারে, এগিয়ে আসছে, 25 দিন হতে পারে, 20 দিন হতে পারে, আবার 15-16 দিন হতে পারে। সাধারণত 15-16 নিচে আর যায় না। তো ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ফার্স্ট ডে অফ দ্য লাস্ট মেনস্ট্রুয়াল সাইকেল, আগের সাইকেলের প্রথম দিন থেকে। তো প্রথম দিনের মধ্যে তো 4 দিন ব্লিডিং থাকে, 2 দিন 3 দিন বা 4 দিন, তারপরে 15-16 দিনের মাথায় গিয়ে আবার ব্লিডিং হয়। তার কারণ একটা গ্রাফিয়ান ফলিকেল, যে ডিম ওভাম সমেত যে ফলিকেল, সেটা বড় হচ্ছে দ্রুত গতিতে। যেটা 12 দিনের দিন ওভুলেশন হওয়ার কথা ছিল, সেটা দ্রুত গতিতে বড় হচ্ছে, কিংবা ডবল ওভুলেশন হচ্ছে। যেদিন থেকে একটা ওভুলেশন হলো, আবার পিরিয়ড শেষ হয়ে গেলে আবার একটা গ্রাফিয়ান ফলিকেল ম্যাচিওর হওয়ার কথা, সেটা না হয়ে যেদিন এদিকে ওভুলেশন হচ্ছিল সেদিন থেকে ম্যাচিওর হতে আরম্ভ করেছে। কি বললাম, অনেকের ক্লিয়ার হলো না ব্যাপারটা, সেটা আমি বুঝতে পারছি। আমি বলতে চাইছি যে ইউটেরাসের যেদিন ব্লিডিং হয়ে গেল, ইউটেরাসের ভিতরে যে বেড জমেছিল, সেই বেডটা যখন বেরিয়ে যাচ্ছে, দ্যাট ইজ মেনস্ট্রুয়েশন। এই মেনস্ট্রুয়েশন যেদিন আরম্ভ হয়, সেদিন থেকে ওভারির মধ্যে আরেকটা ফলিকেল বড় হতে থাকে, ডিম বড় হতে থাকে। ডিম বড় হতে হতে 14 দিনের মাথায় ডিমটা বেরিয়ে এসে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে আবার জমে। তারপরে আবার ইউটেরাসের মধ্যে যদি ফার্টিলাইজেশন না হয়, তার ডিমটা শুকিয়ে যায়, বেড যা তৈরি হয়, বেডটা ভেঙে যায়। বেড যেদিন থেকে ভাঙতে আরম্ভ করে, ফ্রম দ্য ফার্স্ট ডে অফ দ্য ব্লিডিং, সেদিন থেকে প্রকৃতি দেখল যে প্রকৃতির চাইতে সবসময় হোক। কিন্তু অদ্ভুত ব্যাপার, সবসময় বাচ্চা কাচ্চা হোক, ফার্টিলাইজেশন হোক, খাবার দেবে কে, সেই চিন্তা নেই ওনার। তো প্রকৃতি সবসময় প্রত্যেক মাসে সিস্টেম করে যাচ্ছে হোক হোক হোক, অথচ প্রকৃতি খাবারের ব্যবস্থা করছে না, খালি হয়ে যাক সেই চিন্তাটাই করে যাচ্ছে। তো প্রকৃতির নিয়মে আবার যে হলো না, যখন উনি কিন্তু ওনার ক্লান্তি নেই, উনি কাজ করেই যাচ্ছেন যে আবার চেষ্টা করব, আবার হয় কি না, আবার ডিম বড় হয়, আবার ডিম চলতে ডিম প্যাকেট থেকে ডিম বেরিয়ে গিয়ে আবার টিউবের মধ্যে জমা হয়, আবার বেড তৈরি হয়,
আবার যদি মিলন না হয় পুরুষের সাথে, শুক্রকীট না আসে, আবার ব্লিডিং হয়ে যাবে, একবার এদিক থেকে একবার ওদিক থেকে। কষ্ট নেই, ক্লান্তি ভাব নেই, ক্ষান্ত দাও বাবা, সেই জিনিস নেই। সেই জিনিস করবে মেয়েটি, ভদ্রমহিলার বয়স 40, 42, 45 হলে। তার আগে পর্যন্ত নিরন্তর প্রয়াস উনি করে যাবেন। তো এইবারে আমি যেটা বলছিলাম, যে যেদিন থেকে ব্লিডিং আরম্ভ হয়ে গেল সেই দিন থেকে একটা ডিম আবার বড় হতে থাকে। কিন্তু 15-16 দিন ব্লিডিং হচ্ছে, তার মানে যেদিন ওভুলেশন হয়ে গেল 14 দিনের দিন ওভামটা বেরিয়ে গেল, সেই দিনই আবার একটা ডিম বড় হতে আরম্ভ করেছে। তার মানে এইটা যেদিন ব্লিডিং, এটা এই দিন বড় হতে আরম্ভ করেছে। তাহলে কী হচ্ছে, এইদিকে এগিয়ে এখানে বসে আছে, বসে থেকে অপেক্ষা করছে ব্লিডিং হবে, ইউটেরাসের বেড ভাঙবে, তার মধ্যেই আবার একটা ডিম যেতে আরম্ভ করেছে। তার সঙ্গে সঙ্গে আবার বেড, একটা বেড শেষ হতে না হতেই আবার বেড তৈরি হতে আরম্ভ করেছে। সো দ্যাট ইজ কল্ড menstruation too early after 15 days or 16 days interval. তাই একে বলা হবে মেন্সেস আর্লি, নট দ্য মেট্রোরেজিয়া, নট দ্য ডিজিজ কন্ডিশন, মেন্সেস আর্লি। এখন এই ভদ্রমহিলা, দি জেন্টেল লেডি রিকোয়ার্ড ক্যালকেরিয়া কার্ভ বিকজ দ্য ফিজিক্যাল মেকআপ ইজ ক্যালকেরিয়া কার্ভ, ডে বাই ডে obesity is growing and there is craving for salt, desire for egg and menses too early, and fear of ghost, darkness, etc. So fearfulness, menses too early, craving for salt, desire for egg. The subject requires calcaria curve. Another symptom is hirsutism. ওনার দু একটা করে হেয়ার অ্যাপেয়ার হচ্ছে ইন দ্য বিয়ার্ড এরিয়া। এটাই প্রমাণিত হচ্ছে she has been suffering from পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। ওভারিতে সিস্ট আছে, ইউএসজি করতে হবে। বলাতেই বললো যে ইউএসজি অলরেডি হয়েছে এবং পলিসিস্টিক ধরা পড়েছে। সো পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, 3 important symptoms: obesity tendency, formations of the beard, and number 3, menstruation becomes day by day scanty. However, this gentle lady requires calcaria curve, and I do like to prescribe calcaria curve in 50 millisievert scale of potencies. Let's see the result. I shall share you, my friends.